গুড মর্নিং ইউটিউব চ্যানেলের আমার সকল বন্ধুরা ভালো আছেন আশা করছি। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ। তো রান্নাঘর পরিষ্কার করে নিই আর রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে আপনার শেয়ার কথা বলছি। তো কী রান্না করবো চলুন শেয়ার করে নিই, রান্না করতে করতে কথা বলবো। সারাদিন আপনারাও আমার সঙ্গে থাকুন, আমিও আপনাদের সঙ্গে থাকবো। তো আজকে রান্না করে রেখে আমি স্কুলে যাবো। স্কুল থেকে এসে আমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো সেখানে আবার যাই, তো একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি স্কুল থেকে আসি। রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু আর মৃগেল মাছ। ঝোলকপির মধ্যে বড়ি দেব। আর এদিকে নিয়েছি আমি একটু বেগুন, আলু, শিম, একটু পালং শাক কেটে নিয়েছি। এটা একটু ডালনা মতো করবো, এতে একটু বিটকপি কেটে দেবো, কাটার সময় হয়নি। আর এই ফুলকপির তরকারি পালং শাকটা দেবো, তো পালং শাক কেটে নিয়েছি। আর এদিকে আমি মশলা সব নিয়ে নিয়েছি, ফোড়ন, তেজপাতা, তেল, জিরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব নিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে দিয়েছি। এই যে আমার ভাত বসে গিয়েছে। এবার আমি এদিকে মাছটা ভেজে নেব। তো আগেই আমি সবজিটা বসিয়ে দেবো। ভাতটা অনেক আগে বসিয়ে সবজি কাটছিলাম, ভাতটা ফুটে উঠেছে। আর এদিকে আমি কড়ার মধ্যে একটু তেল আর ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আর আমি এবার সবজিটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ঢেকে দেবো সামান্য লবণ দিয়ে। আমি চচ্চড়িটা নামিয়ে ফেলেছি, সব সবজির যে তরকারিটা বসিয়েছিলাম সেটা নামানো হয়ে গিয়েছে। ওর মধ্যে আবার আরেকটু সবজি কেটে দিতে গিয়ে আমার দেরি হয়ে গেল। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলে আর আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে আলুটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধটা তুলে নিয়েছি। ফুলকপি ভেজে আর মাছটা ভেজে আমি তরকারিটা বসিয়ে দেবো। আমি মাছটাকে লাল করে ভেজে উঠিয়ে নিলাম, নিয়ে আর কড়ার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কপি কটাও দিয়ে দিয়েছি, একটু ভাজা করে নেবো। ফোড়ন দিয়ে দিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি। সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে যাবে, কষিয়ে নেবো, নিয়ে মশলা দেবো। তো আমি আলুটাও ভালোই ভাজা হয়ে গেছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। এই পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, পালং শাক আছে যেহেতু ওই জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। আর এই পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে যা স্বাদ মতো। একেবারে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, যেহেতু ফোড়ন দেওয়া তরকারি, তেজপাতা ফোড়ন দেওয়া হলো সিম্পল তরকারি, সবাই খেতে পারে। ওর মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না, যারা খান তারা দিতে পারে। পাশেই গরম জল করা ছিল, একটুখানি দিয়ে একটু কড়ার তলা লেগে যাচ্ছে, ওই তার আগে আমি একটু বড়িটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম আলুটা দেওয়ার আগে। তো আমি এর মধ্যে একটু আগে খুলে আর পালং শাকটা দিয়ে দিচ্ছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছ আর বড়িটা। এটা ঢেকে দেবো, একটুখানি ফুটে গেলেই তরকারিটা হয়ে যাবে। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। আর এটা খুব টেস্টি হয়। তো আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, সবাই খেতে পারবে। এটা একটা
বেশি উপকরণও নয় আর বেশি মশলাও নয়, হালকা মশলা। আমার রান্না এদিকে সব সবজি দিয়ে যে ডালনাটা সেটাই, আর মাছের ঝোল, ফুলকপি আলু বড়ি পালং শাক দিয়ে। আর ওদিকে আমার চায়ের জল মা বসিয়েছে। তো বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগলো? তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজেদের মধ্যে লাইক করে দেবেন। তো পরবর্তী ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে আমার রান্নাঘরে দেখা হবে আবার কাল। তো আজকে এই পর্যন্ত।